আমরা জমা টমা গরিবে ধন্য দেয় আর গরিবে করি খরার ঘরে তখন আল্লাহ দিছে পানি বান ডুবিয়া বৃষ্টির ডুবিয়া যাইতেছে আমরা পাবলিকে আটকাইতাম পারি না এগুলো শেষ আগে। আমি একজন ক্ষুদ্র কৃষক। আমি 5 কের জমি করছিলাম। এই যে বাদাওয়ার আওয়ার এখানে আছে 2 কে, তারপর ইজলির আওয়ার আছে 2 কে, আর এখানে আপনার উগলির আওয়ার এখানে 2 কে। এই পুরা 6 কের জমি আমি জমা করছি, অন্যদের কাছ থেকে টাকা দিয়ে আনছি, টাকাও ঋণ করে আনছি। তো এখন সব জায়গাটাই এই জমি চলে গেছে, এখনও এটাও তলাই গেছে, শুধু বাদাউড়াটা আছে, এটাও মানে টলমল অবস্থা, বাদ ভাঙ্গা। এটারে আমরা অনেকে মিলে একটু কাজ করছি। তো এটাও মানে ঠিক বেগিনার সন্ধ্যা আছে। বালির আওয়ার এটাও মানে চুই চুই অবস্থা, পানি এটাও ভাঙ্গার সম্ভাবনাই বেশি। তো এখন যে অবস্থা আছে আমাদের এখানে অনেক কৃষক, আর অরিজিনাল যারা কৃষক, যারা গিরস, তারা তো জমি করে না। আমরা গরিব যারা আছি তারা ওই জমিগুলা টাকার বিনিময়ে আনি। এই যারাই করছে ঋণ পিন করে করছে, তারা এখন মানে কি করব এই অবস্থায়, এই জমির টাকাই কীভাবে দিব, বা ঋণ যে করছে সার দিছে বীজ দিছে এইগুলোর টাকাই দিতে পারবো কেন? সবাই একই অবস্থা, অনেকেই কান্নাকাটি, আমি অনেক ক্ষুদ্র অবস্থায় আছি। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাঁধগুলা, যদি এই বাঁধগুলা একটু ভালো হইতো তাইলে আজকে আমাদের এই দুর্দিন দেখা হইতো না, আজকে এই কষ্টে সবাই আমরা পড়তাম না। মানে আমরা তো কৃষি নির্ভরশীল, আমরা এই কৃষি ছাড়া আর কোনো কিছু করারও নাই। আর আমাদের যে এই হাওয়ার অঞ্চল, এখানে আপনার ধান ছাড়া অন্য কিছু করারও নাই। এত আমরা একটা ফসলই, এই ফসলটা যেহেতু তলাই গেছে, এখন আমরা মানে কান্না ছাড়া আর কোনো গতি নাই। আমার দাবি, আমার কৃষকের পক্ষ থেকে দাবি, আমার এই যে বাকি অঞ্চলের যারা কৃষক আমরা আছি, এখন এই সরকার মহোদয়ের কাছে দাবি হইল আমাদের এই যে 4টে আওয়ার, বিশেষ করে 4টে আওয়ার এদিকে আর 2টা আওয়ার আছে এদিকে, এই বাঁধগুলা যদি বেড়িবাঁধের মতো করে দেওয়া হয় তাইলে আমাদের এই হাওরগুলা বাঁচবো, আমরা কৃষকগুলা বাঁচবো। কারণ এই জন্য এখন বর্তমানে যে জমিগুলো গেছে এগুলো এখন এবং পানি দিয়ে ক্রমান্বয়ে পানি বাড়তেছে। তো টোটালি যে বক্তব্যটা আমার, উগলি এবং ইজলি অলরেডি শেষ, প্রায় 3,000 বিঘা জমি প্রায় শেষ। এবং আমাদের আরও 2-3টা হাওর, একটা হলো বালি, একটা হলো আপনার আমার এই যে বাতাসুরা, আর একটা হলো ব্যাঙ্গা। এই 3টাই মিলে আরও জমি আছে তো 5 থেকে 6,000 বা 7,000 জমি বিঘা। এইগুলোর জমির উপরে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা নির্ভরশীল। তো ধন্যবাদ যে আমার এলাকার বিভিন্ন যারা ছেলেরা, বিভিন্ন কৃষকের পক্ষ থেকে এরা মানে ব্যক্তিগত উদ্যোগে যথেষ্ট চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করতে চেয়ারম্যান হিসাবে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব সহযোগিতা করতেছি। আমরা সহযোগিতা করার পরেও ইজলি এবং উগলি আমরা রক্ষা করতে পারি নাই এখন পর্যন্ত। আপনার বালি, বাদসুরা এবং ব্যাংক এখন তো আছে যে যদি বৃষ্টিটা একটু বাড়ে, আবহাওয়া যদি পরিবর্তন না হয়, যে কোনো মধ্যে চলে যাবে। জমা রাখছি আমি জলুবার গেছ থেকে 3,500 টাকা এই জমিনগুলো ওই দান। তখন আমার বাচ্চা কেমন খাওয়া বাসা করবো, কোনো আর কিছু করছি না। গ্রামের মানুষও জানে, আর আমার যারা কৃষক আছে আরও জানে। রেন ফিন করছি, আবলাদ বলাদ করছি। বৃষ্টিটা শুরু হয়েছে আপনার সিজনের আগে, সেটা আপনার চৈত্র মাস শুরু হওয়ার আগে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা হওয়ার কারণে পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। জমা হয়ে থাকার কারণে কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে। আর যেগুলো তুলনামূলক উপরে আছে, যে দেখেন উপরে যেগুলো আছে এগুলো কিন্তু এখন যায় নাই। যদি বেশি বৃষ্টিপাত হয় আজকে রাতে বা আজকে রাত থেকে যদি আরও বেশি বৃষ্টিপাত হয়, তাহলে যে জমিগুলো আপনার ভাসমান আছে এগুলো পানির নিচে যাইতে পারে। আর ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা মানে পরে বলা যাবে আর কি। এখন আপাতত বলা যাবে না যে কী পরিমাণ আসলে কত হেক্টর জমি পানি থেকে পানি না আসে। অন্যান্য হাওরের যে ঝুঁকিটা এই হাওরের তুলনায় অনেক কম, বিকজ এই হাওরটা হচ্ছে আপনার অন্যান্য হাওর যেটা 12 নং সুযোগ করে আছে, অন্যান্য হাওরের তুলনায় এটা হচ্ছে নিচু থাকার কারণে এটা বৃষ্টির শুরুতে এটা তলিয়ে গেছে আর কি। Next level, well done, side by side, fridge.